আসসালামু আলাইকুম। প্রথম যাত্রাটা শুরু করা ভয়েস ওভার দিয়ে। যখন ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করব ইউটিউবে, তখন অরিজিনাল সাউন্ড দিয়ে চেষ্টা করব, ক্যামেরার সাউন্ড দিয়ে শুরু করতে। তো শুরু করলাম নিজের প্রথম ইউটিউব চ্যানেল ভিডিও। লেটস গো এ জার্নি উইথ রুহুল। জার্নিটা শুরু আসলে আমার প্রত্যেক দিনেরই যাত্রাপথটাই। আসলে বাইরে কোথাও যাওয়া হয়নি, শুরুটা করলাম নিজের যাত্রাপথ বাসা থেকে অফিস। আমার বাসাটা হচ্ছে বনশ্রী। এটা হচ্ছে আমাদের বনশ্রীর থেকে বের হওয়ার একটা রাস্তা। বনশ্রীটা হচ্ছে রামপুরা বনশ্রী, ঢাকার একটা আবাসিক এলাকা। এখান থেকে আমার অফিসটা হচ্ছে বনানী। প্রত্যেক দিনই এই রাস্তায় আসা যাওয়া হয়। তো যাত্রাপথে আসলে অনেক ইনসিডেন্ট বা অনেক চিত্রই আসলে চোখের সামনে পড়ে, যেটা আসলে ধারণ করা বা ক্যামেরাতে নেওয়া হয়, কিন্তু কখনো এরকমভাবে পরবর্তীতে খুলে ভালোভাবে দেখা হয় না। মাঝে মাঝে যখন ফ্রি সময় কাটায়, একটু সময় থাকে, তখন চেষ্টা করি যে শ্যুট করা ভিডিওগুলো একটু দেখি। তখন আসলে ঢাকাটাকে অন্যরকম মনে হয়। যেমন আমি এই ব্রিজটা দিয়ে যখন উঠতাম, তখন সবসময় এই ব্রিজটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হতো, যে এখান দিয়ে আসতেই হয়তো বা যে এই পাশে ওই পাশে গাড়ি, মানে একটু অন্যরকমভাবে চলাফেরা। কিন্তু আসলে দেখেন, ব্রিজটাতে ওঠার সময় যে একটা চিত্র বা যে একটা আমাদের যে একটা দেখা যাচ্ছে, আসলে এই সৌন্দর্যটা ওইভাবে কখনো চোখে পড়ে নাই। কারণ যখন গাড়ি চালাই, তখন তো আসলে গাড়ির দিকেই বা সামনের দিকটাতেই সবসময় কনসেন্ট্রেশনটা থাকে। কিন্তু আসলে যখন পরবর্তীতে এই ভিডিওগুলোই যখন নিজের চোখের সামনে পড়ে, তখন কিন্তু মনে হয় যে আসলে আমাদের যে ব্যস্ত শহর বলে, যান্ত্রিক শহর বলে, অনেকের বলে বিরক্তির শহর, সবগুলা উপমারই আসলে এই শহরটাই আসলে অনেক সুন্দর শহর। এটা হচ্ছে আমাদের ঢাকা শহরের একটা অন্যতম সুন্দর রাস্তা বলে যেটাকে, এটা হচ্ছে হাতিরঝিলেরই একটা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া হয়। এই রাস্তাটা অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে, আসলে তারও একটা কারণ আছে, এটা অনেক পরিকল্পিত একটা রাস্তা। এটা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই রাস্তাটা আসলে করা হয়। তো তখন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় ঢাকা শহরে যতগুলা রাস্তা হয়েছে, তার মাঝে ফলশ্রুত এই রাস্তাটাই আসলে বেশি কার্যকর উপকারিতা দিয়েছে ঢাকা শহরবাসীকে। যদিও এটা অন্য যখন যারা ধানমন্ডি, মিরপুর বা ফার্মগেট ওই পাশের যারা আছে, তাদের আসলে এটা কোনো কাজে লাগে না। এটার মূলত বেনিফিটটা আসলে এই পাশে রামপুরা, মালিবাগ, বনশ্রী, বাড্ডা যারা আছে, তারাই এটার একটা বেনিফিট পায়। বা তেজগাঁতে যারা আছে। আমি যখন আগে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটা রামপুরার, আমার বাসা ছিল তখন রামপুরা এই বনশ্রীতেই, আর ইন্ডিপেন্ডেন্টটা ছিল হচ্ছে ওই পারেই। তো এই হাতিরঝিলটা দিয়ে আমার অফিসে আসা যাওয়ার দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। যদিও এখন বনানীতে হওয়াতে আর ওই সময়টা এখন হয় না, কারণ এখানে গুলশান বা বনানীর কিছু জ্যামের ইস্যু থাকে, বাড্ডার কিছু জ্যামের ইস্যু থাকে। হাতিরঝিলের এই রাস্তাটা পরিকল্পিত কয়েকটাভাবেই এটার আসলে এফেক্টিভ। যেমন এটা যেমন করা হয়েছিল যে হাতিরঝিল মধুবাগের একটা ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে সোজা চলে গেছে কারণ বাজারের দিকে, একটা পাস চলে আসছে, ব্রিজ হয়ে চলে আসছে তেজগাঁর দিকে বা গুলশানের দিকে, যেটাই বলি। তো ওই সৌন্দর্যগুলো আসলে এখনও পুরোপুরি হয়তোবা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেই, তবে এখনও সেনাবাহিনীর আশেপাশে কিছু প্রজেক্ট থাকার কারণে, আর মূলত হচ্ছে বিটটা সেনাবাহিনী করে দিয়ে গেছে, তো রাস্তাটা এখনও আসলে সবার উপকারিতা হিসাবেই কাজে নিচ্ছে। তো এটা হচ্ছে এই পাশটা, আমরা চলে আসছি এখন এটা হচ্ছে বেগুনবাড়ির পাশেই। এখান দিয়েই সামনে সড়ক ভবন, নতুন সড়ক ভবনটা, এখান থেকে হয়ে আসলে গুলশান। আসলে এটা আমি যে ভিডিওটা যখন করা, এটা হচ্ছে একটা অফিস টাইমে করা। আমি যখন অফিস যাচ্ছি তখন
তো ঢাকার এমন কোনো রাস্তা নেই যেখানে আসলে অফিস টাইমে আমাদেরকে এতটা ফ্রিলি আমরা মুভমেন্ট করতে পারবো। তো চলে আসলাম আমরা আসলে সেই চিরচেনা অফিস টাইম ঢাকায়। এটা হচ্ছে এখান থেকে আসলে গুলশানের বা ইয়ের দিকে ঢোকার যে ইয়েটা, এটা শুরু। জিনিসটা শুরু হয়। তো আজকে এই জ্যাম পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।